আজ পশ্চিমবঙ্গের ২০২৬ থেকে ২৭ সালের বাজেট পেশ করলেন অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত। একের পর এক ১৫টি বড় ঘোষণা করেছেন। এই ঘোষণাগুলির মধ্যে রয়েছে অন্নপূর্ণা যোজনা, বেকার ভাতা, ভাতা বৃদ্ধি, নতুন বিমানবন্দর, নতুন জেলা এবং মহিলাদের জন্য একাধিক সুবিধা। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক আজকের এই ভিডিওর মাধ্যমে। সবচেয়ে বড় ঘোষণা হয়েছে অন্নপূর্ণা ভাণ্ডার নিয়ে। এই প্রকল্পের জন্য ৩৬,০০০ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। ফলে আগামী দিনেও এই প্রকল্প চালিয়ে যাওয়ার ব্যাপারে সরকারের জোরালো অবস্থান স্পষ্ট হয়েছে। এরপর ঘোষণা করা হয়েছে ভরসা কর্মসূচি। অক্টোবর মাস থেকে শিক্ষিত বেকার যুবকদের মাসিক ভাতা দেওয়া হবে। স্নাতক যুবকদের ৩,০০০ টাকা এবং অন্যান্য যোগ্য আবেদনকারীদের জন্য ২,০০০ টাকা করে দেওয়া হবে। এরপর রয়েছে বয়স্ক, বিধবা ও বিশেষভাবে সক্ষম ব্যক্তিদের জন্য বড় সুখবর রয়েছে। তাদের মাসিক ভাতা ৫০০ টাকা করে বৃদ্ধি করা হয়েছে। মহিলাদের জন্য বিনামূল্যে বাস পরিষেবা চালু রাখতে ৫৫০ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। পাশাপাশি খুব শীঘ্রই পিঙ্ক কার্ড চালু করা হবে বলে জানানো হয়েছে। এরপর রয়েছে উচ্চ শিক্ষায় ছাত্রীদের উৎসাহ দিতে সরকারি ও সরকার পোষিত কলেজের অববিবাহিত ছাত্রীদের এককালীন ৫০,০০০ টাকা দেওয়ার ঘোষণা করা হয়েছে। এরপর রয়েছে আশা কর্মীদের দীর্ঘদিনের দাবিও পূরণ হয়েছে। তাদের মাসিক সাম্মানিক থাকবে ৫,০০০ টাকা বাড়ানো হয়েছে। তারপর সিভিক ভলেন্টিয়ার, গ্রিন পুলিশ, ডিজলেস পুলিশ এবং হোমগার্ডদের পারিশ্রমিকও ২,০০০ টাকা বৃদ্ধি করা হয়েছে। ছাত্রছাত্রীদের জন্য প্রতিটি জেলায় বিনামূল্যে প্রতিযোগিতামূলক পরীক্ষার কোচিং সেন্টার গড়ে তোলা হবে। এতে চাকরির প্রস্তুতি আরও সহজ হবে। শিক্ষার উন্নয়নের জন্য আদর্শ বিদ্যালয় গঠনে ২,১০০ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। ঝাড়গ্রামে একটি আদিবাসী বিশ্ববিদ্যালয় গড়ে তোলার ঘোষণা করা হয়েছে। পাশাপাশি উচ্চশিক্ষায় আরও সুযোগ বাড়ানোর পরিকল্পনাও নেওয়া হয়েছে। উত্তরবঙ্গের উন্নয়নে আন্তর্জাতিক মানের একটি স্টেডিয়াম এবং একটি ইনডোর স্টেডিয়াম তৈরি করা হবে। ক্রীড়া পরিকাঠামোর উন্নয়নে এটিকে বড় পদক্ষেপ বলে মনে করা হচ্ছে। রাজ্যের প্রতিটি বিধানসভা এলাকায় ৫ কোটি টাকা ব্যয়ে মিনি ইনডোর স্টেডিয়াম গড়ে তোলা হবে। প্রশাসনিক সুবিধার জন্য রাজ্যে ৫টি নতুন জেলা গঠনের প্রস্তাব দেওয়া হয়েছে। প্রস্তাবিত জেলাগুলি হল কলকাতা, বসিরহাট, সুন্দরবন, জঙ্গিপুর এবং আরামবাগ। যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে কল্যাণীর কাছে একটি নতুন গ্রিন ফিল্ড বিমানবন্দর তৈরি করা হবে। পাশাপাশি অন্যান্য এলাকাতেও বিমানবন্দর উন্নয়নের পরিকল্পনা রয়েছে। সবশেষে একটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। মদের দোকানের লাইসেন্স নিয়ে স্কুল, কলেজ, হাসপাতাল ও ধর্মীয় স্থানের ১ কিলোমিটারের মধ্যে নতুন মদের দোকানের লাইসেন্স দেওয়া হবে না। সব মিলিয়ে এই বাজেটে সাধারণ মানুষ, মহিলা, ছাত্রছাত্রী, বেকার যুবক, প্রবীণ নাগরিক এবং সরকারি কর্মীদের জন্য একাধিক বড় ঘোষণা করা হয়েছে। এই ১৫টি ঘোষণার মধ্যে কোনটি আপনার কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ বলে মনে হয়েছে তা কমেন্ট করে অবশ্যই জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন এবং চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।